আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশের যে ও যারা আমাদেরকে দেখছেন, আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে হাদিসে আরবাঈন এর দার্স পেশ করছি। আজকে আমরা আপনাদের সামনে হাদিসে আরবাঈন ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ রচিত 40 হাদিসের 4th নম্বর হাদিসটি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য আমরা অনুরোধ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থিতি, হাদিসটি হলো আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر ب4 كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد إلى آخر الحديث রাওয়াহুল বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যারা প্রথম সারির ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলেন এবং যারা ফকিহ সাহাবী ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন সাহাবাদের মধ্যে, তাদের অন্যতম ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার উপনাম ছিল আবু আব্দুর রহমান, এবং তিনি প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে উনি 6 নাম্বার ইসলাম গ্রহণ করেছেন। কেউ বলেছেন না, তিনি ছিলেন 22 নম্বরে ইসলাম গ্রহণকারী ব্যক্তি। সর্বোপরি তিনি প্রথম সারির একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি আল হুজালি সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন এবং হুজালি তার কওমের বা কবিলার নাম ছিল। তার ইসলাম গ্রহণের ব্যাপারে বলা হয়েছে যে উকবা বিন আবি মুঈতের তিনি কিছু ছাগল চরাতেন। তো এই ছাগলগুলো চরানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে উপস্থিত হন এবং তিনি বলেন যে তোমার যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর কোনোটার দুধ দহন করতে আমাকে অনুমতি দেবে কি? তখন তিনি বলেছিলেন, তো এই অনুমতি তো আমাকে উকবা বিন আবি মুঈত দেননি, ফলে আপনাকে আমি এই অনুমতি দিতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে যেই ছাগলটার দুধ হয় না সেই ছাগলটার ব্যাপারে তুমি আমাকে অনুমতি দিতে পারো। তো তিনি তাকে অনুমতি দিলেন এবং বাচ্চা হয়নি এমন একটা ছাগল তাকে দেওয়া হলো। তিনি বিসমিল্লাহ বলে সেখানে হাত দিলেন, সাথে সাথে দেখা গেল যে তার স্তন নেমে গেল আর তিনি সেখান থেকে দুধ দহন করে পান করলেন। এরপর তিনি আবারও সেটা একবার হাত দিয়ে মাসা করলে সেই দুধটা আবার আগের মতো হয়ে গেল, মানে তার স্তনগুলো বা দুধের যে ভাষা এটা আবার মিশিয়ে গেল। তো এই বিষয়টা দেখে উনি আশ্চর্যান্বিত হলেন এবং তখন থেকেই তার বিশ্বাস হতে শুরু করলো যিনি অবশ্যই এটা কোনো জাদু নয়, আমার বাস্তব চোখে দেখা, এবং উনি হলেন সত্যিকার একজন নবী। তারপরে তিনি ধীরে ধীরে তার কথাগুলো অনুসরণ করতে লাগলেন এবং পরিশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই অন্যতম সাহাবাদের একজন যাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছেন এবং উনি সেই সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মক্কাতে উঁচু আওয়াজে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছেন এবং এই সাহাবী সেই সাহাবী যিনি 2 বার হিজরত করার সৌভাগ্য অর্জন করেছিলেন। আপনারা জানেন যে মদিনায় হিজরতের পূর্বেই অনেক সাহাবীরা নিজেদের আমল ও ঈমানকে হেফাজতের জন্য হাবশায় হিজরত করেছিলেন, যেটা বর্তমান ইথিওপিয়া এলাকা। সেখানে বাদশাহ নাজ্জাশী ছিলেন এবং তার কাছে কোনো মানুষ নির্যাতিত হতো না, তাই সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতের জন্য বলেছিলেন এবং তিনি সেখানে হিজরত করেছিলেন।
আর তার হাদিস, বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 848, এবং ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ গণনা অনুযায়ী 884টি হাদিস তিনি বর্ণনা করেছেন, এবং যার মধ্যে মুত্তাফাকুন আলাই বুখারী ও মুসলিমে একসাথে এসেছে 64টি হাদিস, এবং বুখারীতে এসেছে পৃথকভাবে 21টি, এবং মুসলিমে 35টি হাদিস বর্ণিত হয়েছে এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত চিকন মানুষ ছিলেন। একদিন তিনি কোনো একটা গাছে উঠলে সাহাবারা নিচ থেকে তার পায়ের যে নলা এটা চিকন দেখে হেসে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আতাযহাকুনা মিন হাযা, তোমরা কি এই ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসতেছো? কিয়ামতের দিন মিজান তথা নেকির পাল্লায় এই পাগুলোই জাবালে উহুদের চাইতেও বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তথা আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। আসুন আমরা হাদিসটি সম্পর্কে জানি। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, বলেছেন তিনি সাদেক, সত্যবাদী, আল মাসদুক, সত্যায়িত, মুমিনগণ তাকে সত্যায়ন করেছে, আল্লাহ তাআলা তাকে সত্যায়ন করেছেন। তো সেই আল আমিন, বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মি 40 ইয়াওমান নুতফা। এই হাদিসটিতে আমাদের সৃষ্টি পরিক্রমা ও স্তরগুলো বলে দেওয়া হয়েছে। যখন আমাদের কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। সে তার মায়ের পেটে, যখন আল্লাহ কাউকে সৃষ্টি করতে চান, সে নারী হোক আর পুরুষ হোক, তার মায়ের পেটে যখন বাবার পিঠ থেকে শুক্র বের হয়ে মায়ের রেহেমে যায়, এই শুক্রটা শুক্র আকারেই থেকে যায় 40 দিন ধরে। তাহলে আমাদের সৃষ্টির প্রথম ধাপটা 40 দিন নুতফা বা শুক্র আকারে থেকে যায়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপরের 40 দিন অনুরূপ 40 দিনে এটা একটা রক্তের জমাট রক্তে পরিণত হয়। আলাকা বলা হয় জমাট রক্তকে। তো এই নুতফাটাই, শুক্রটাই জমাট রক্তে পরিণত করেন মহান রব্বুল আলামিন 40 দিনে। তাহলে 40 80 দিন হয়ে গেল। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক, তারপরের 40 দিনে এটা গোস্তপিণ্ডে রূপান্তরিত হয়। তাহলে মোট 3 40 120 দিন হলো, আর 120 দিনে 4 মাস হয়, 34 120 দিন। তো এই 120 দিন তথা 4 মাস পরে কি বিষয়গুলো ঘটে সেগুলো দেখুন। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, পরবর্তীতে আল্লাহ তাআলা এই গোস্ততেই আবার হাড্ডি ভিতরে দেওয়ার ব্যবস্থা করেন। যে হাড্ডিগুলো আমাদের শরীর হাতে রয়েছে, সেই হাড্ডিগুলো আল্লাহ তাআলা পরবর্তীতে দিয়ে দেন। তারপরে ওই 120 দিন তথা 4 মাস পরে তার কাছে ফেরেশতা পাঠানো হয়, ফায়ানফুখু ফীহি রূহ, এবং তার মাঝে রূহ ফুঁকে দেন ওই ফেরেশতা, আল্লাহর হুকুমে রূহ দিয়ে দেন। তার মানে 4 মাসের মাথায় আমরা সকলেই তখন আত্মা পেয়ে যাই। আর এই 4 মাস যখন বয়স হয়, তারপরে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে বিশুদ্ধ মত হলো যে তার জানাজা পড়তে হবে এবং তাকে কাফন দাফনও দিতে হবে, তার কাফন পড়াতে হবে, দাফনও করতে হবে। হানাফি মাযহাবের নিয়ম হলো যে বাচ্চা হওয়ার পর যদি চিৎকার করে, তাহলে তাকে জানাজা দিতে হবে, কাফন দাফন করতে হবে। আসলে সেই মাসলাটি ঠিক নয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু 4 মাসে তার রূহ দেওয়া হয়েছে, এরপরে যদি সে অকাল গর্ভপাত ঘটে বা মারা যায় বা পেটে মারা হয়, মরা অবস্থায় হয়, তাহলে তার রূহ ছিল, তারপর সেটা চলে গেছে, এজন্য তাকে অবশ্যই তার জানাজা পড়তে হবে এবং তার দাফন ও কাফন এর ব্যবস্থা করতে হবে। তার মাঝে রূহ দিয়ে দেওয়া হয় 4 মাসে। আর 4টি বিষয় লিখে দিতে বলা হয় আল্লাহর তরফ থেকে ওই ফেরেশতাকে, বেকাতবে রিজকিহি, তার রেজেক কি হবে। আমরা যে রেজেকের পিছনে ছুটছি, মনে করছি যে অনেক বেশি কিছু খেয়ে নেব, এটা আসলে সম্ভব নয়। আপনার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকু খেতে পারবেন, ওর কমও হবে না, বেশিও হবে না। তাহলে রেজেক লিখে দেওয়া হয় মায়ের পেটে যখন আমরা থাকি। উল্লেখ্য যে আমাদের রেজেক আসমান জমিন সৃষ্টির বহু পূর্বে আল্লাহ আমাদের তকদির লিখেছেন।
তার মধ্যে এই কয়েকটা জিনিস স্পেশালভাবে ব্যক্তি বিশেষে ট্রান্সফার করা হয় যখন মায়ের পেটে 4 মাস বয়স হয়। তার রিজেক লিখে দেওয়া হয়, ওয়া আজালিহি তার আয়ু লিখে দেওয়া হয়, ওয়া আমালিহি কি কাজ করবে কি আমল করবে সেটাও লিখে দেওয়া হয়। আর 4 নম্বরে ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সেই লোকটা সৌভাগ্যশীল হবে না দুর্ভাগা হবে, এটাও আল্লাহ তাআলা লিখে দেন। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, সেই আল্লাহর শপথ যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমাদের কেউ এমন রয়েছে বা কতকে এমন রয়েছে যে জান্নাতীদের আমল করতেই থাকে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র কয়েকটা হাত বা 1 হাত বাকি থাকে, কিন্তু ফায়াসবিকু আলাইহিল কিতাব, ওই যে লিখিত তকদিরের কিতাব আমল নামাজ সেটা তার কাছে সামনে চলে আসে। আর দেখা যায় যে শেষ দিকে এসে ফায়ামালু বিআমালি আহলিন নার, শেষ দিকে সে একটা খারাপ কাজ করে, একটা জাহান্নামীদের কাজ করে ফেলে, ফায়াদখুলুহা, ফলে সে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য একটা বাংলায় আমরা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা ভালো করার চেষ্টা করতে হবে, সব সময় অবিরত আমাদেরকে নেক কাজের উপরে থাকতে হবে, কারণ আমরা জানি না যে কখন আমাদের আয়ু চলে যাবে, আমাদের জীবন চলে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, তোমাদের অনেকে এমন আছে যারা জাহান্নামীদের কাজ করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র 1 হাত বাকি থাকে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, আর তার আমলনামায় লেখা ছিল, তার মেন তকদিরে লেখা আছে সে জান্নাতি হবে, তখন মরার পূর্বে সে তওবা করে এবং সে জান্নাতীদের আমল করা শুরু করে, ফায়াদখুলুহা, ফলে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা এই ক্ষেত্রে উল্লেখ করতে পারেন বা স্মরণ করতে পারেন যেই লোকটি 99 ব্যক্তিকে হত্যা করেছিল, পরবর্তীতে আরও একজনকে হত্যা করে শতক পূর্ণ করেছিল, সেই লোকটিকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন শেষে তওবার কারণে। আর একজন লোক সে একটা ব্যক্তিকে বলেছিল যে দাওয়াত দিতে দিতে যখন সে শুনে না, তখন তাকে বলেছিল যে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না। আল্লাহ বললেন যে আমি তাকে মাফ করব কিনা এটা তোমাকে কে বলল, আমার উপরে আমার ব্যাপারে কথা বলার স্পর্ধা তোমাকে কে দিল, যাও আমি ওকে মাফ করলাম, তোমার আমল ধ্বংস করে দিলাম। এই জন্য সদা সর্বদা কন্টিনিউ হক পথে থাকার চেষ্টা করতে হবে, শেষটা যদি খারাপ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। হাদিসটি বুখারী শরীফে 3208 নম্বরে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে 2643 নম্বরে বর্ণিত হয়েছে। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের এই সৃষ্টি রহস্য সম্পর্কে জানার চেষ্টা করি, এবং আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি সেহেতু আমরা আল্লাহরই ইবাদতের পথে ধাবিত হই এবং আল্লাহর সৃষ্টি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরিয়া আদায় করার, যথাযথ তার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।